ওয়েলকাম টু স্পোর্টস লাইভ। আপনাদের সাথে আছি আমি সঞ্জনা আইভি। সেই সাথে আমি মঞ্জুরি আজাদ। দেশ বিদেশের নানা স্পোর্টস আপডেট থাকছে আজকের স্পোর্টস লাইভে। আর শুরুটা বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের খবর দিয়ে। টি-20 পরিকল্পনায় না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ না খেলেই নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন, বলেছেন প্রধান নির্বাচক। তবে ব্যর্থতার বৃত্ত ভেঙে এই সিরিজেই সফল হবেন সৌম্য সরকার, বিশ্বাস মিনহাজুল আবেদিনের। প্রত্যাশা করেছেন অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও সিরিজ জিতবে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ দলে তামিম ইকবালের থাকার ইঙ্গিত মিলেছে প্রধান নির্বাচকের কণ্ঠে। দরজায় কড়া নাড়ছে নিউজিল্যান্ডের বিপক্ষের হোম সিরিজ। 1 সেপ্টেম্বর মাঠে গড়াবে সিরিজের প্রথম ম্যাচ, যাকে সামনে রেখে 19 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবির নির্বাচক প্যানেল। অস্ট্রেলিয়া সিরিজের মতো প্রায় অপরিবর্তিত দল, তাই এই সিরিজেও ফলে নিজেদের আধিপত্য দেখতে চান প্রধান নির্বাচক। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ড সিরিজের উইকেটও স্লো টার্নিং হলে বিশ্বকাপে প্রস্তুতি ঘাটতি থাকবে কিনা, এমন প্রশ্নে মিনহাজুল আবেদিনের ভাবনা বড় দলের বিপক্ষে জয় টনিক হিসেবে কাজ করবে বিশ্বকাপে। আমরা যেভাবে খেলে গিয়েছি এই ধারাবাহিকতা থাকলে ইনশাআল্লাহ নিউজিল্যান্ড সিরিজে একটা ভালো কিছু করবে বলে আশা করছি। এই ধারাবাহিকতা না থাকলে আপনার কোনো কাজেই কনফিডেন্ট পাবেন না। আপনি ব্যাটিং করেন, বোলিং করেন, ফিল্ডিং করেন, জয় অলওয়েজ আপনাকে সামনের দিকে যাওয়ার জন্য রাস্তা দেখাবে। অস্ট্রেলিয়া সিরিজে না থাকলেও এবার মুশফিক লিটনের অন্তর্ভুক্তি বাড়তি শক্তি স্বাগতিকদের। আর বোলিংয়ে অধিনায়কের বাড়তি অপশন হিসেবে কাজ করবে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। এদিকে ধারাবাহিক ব্যর্থতার পরও নিউজিল্যান্ড সিরিজের দলে আছেন সৌম্য সরকার, আর ম্যাচ না খেলে দল থেকে ছিটকে যাওয়া একমাত্র ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। এর ব্যাখ্যাও প্রধান নির্বাচকের কণ্ঠে। জিম্বাবুয়েতে যখন আমাদের অনেকগুলি খেলোয়াড় ব্যক্তিগত কারণে চলে আসছিল, ঠিক তখন কিন্তু ওকে ব্যাকআপ হিসেবে ওখানে রাখা হয়েছিল। ও তখন টি-20 স্কোয়াডে ছিল না। এবার সৌম্য সরকারকে আপনি এই সিরিজটা দেখছেন, এই সিরিজ কিন্তু সব ব্যাটসম্যানের জন্য কিন্তু অনেক হার্ড টাইম দিয়েছে। নিউজিল্যান্ড সিরিজে আবার সুযোগ পেয়েছে, ইনশাল্লাহ আশা করি ও নিজেকে মেলে ধরতে পারবে। সেপ্টেম্বরের 10 তারিখ টি-20 বিশ্বকাপের দল ঘোষণার ডেডলাইন, আর তার আগেই নিউজিল্যান্ড সিরিজের কয়েকটি ম্যাচ দেখেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ, যেখানে সবকিছু ঠিক থাকলে এই সিরিজের 19 জনের সাথে যোগ হবেন ইনজুরি থেকে ফেরা তামিম ইকবাল। ও যখনই মাঠে নামবে খুব তাড়াতাড়ি এই অ্যারিনার সাথে অ্যাডজাস্ট করার কোনো ব্যাপার না। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজ আর বিশ্বকাপে বাংলাদেশের প্রস্তুতি, এই দুই ব্যাপার নিয়ে আলোচনা করবো আমাদের আজকের অতিথির সাথে। আমাদের সাথে যুক্ত আছেন তুষার ইমরান, সাবেক ক্রিকেটার, বাংলাদেশ দল। তুষার ভাই, আশা করি শুনতে পাচ্ছেন। জি, আমি শুনতে পাচ্ছি। ভাইয়া, এই যে মোহাম্মদ মিঠুন যে দলে নেই, আমরা কিন্তু দেখেছি জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে তিনি ছিলেন এবং অস্ট্রেলিয়া সিরিজে টি-20 সিরিজেও কিন্তু তিনি স্কোয়াডে ছিলেন, কিন্তু এখন বলা হচ্ছে টি-20 পরিকল্পনাতেই নাকি মোহাম্মদ মিঠুন নেই। আপনার কাছে আমার প্রশ্ন হলো যে একজন খেলোয়াড়ের দলে থাকা না থাকাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যগুলো কতটুকু ইম্প্যাক্ট ফেলে? দেখুন, চিফ সিলেক্টর কিন্তু অলরেডি তার ব্যাখ্যা দিয়েই দিয়েছে। বিকজ আমাদের জিম্বাবুয়ে ট্যুরে কিন্তু তামিম ছিল না, মুশফিক ফ্যামিলিগতভাবে ফ্যামিলির জন্য কামব্যাক করে। সো ওদের বিকল্প হিসাবে কিন্তু মিথুনকে রাখা হয়েছিল টি-20 স্কোয়াডে জিম্বাবুয়েতে। ইভেন আমাদের দেশে ফেরার পরে কিন্তু সময় ছিল না, অস্ট্রেলিয়ান অনেক ছিল যে অন্য কাউকে আপনার ইনক্লুড করা যাবে না, যারা যে স্কোয়াডটা নিয়ে জিম্বাবুয়েতে গিয়েছিল সেই স্কোয়াডই রাখতে হবে। সো বিকল্প হিসাবে কিন্তু ছিল না, এই হিসাবে মিথুনকে টিমে রাখা হয়েছিল। বাট ম্যাচ খেলানো হয়নি, সেটা অন্য ভিন্ন কথা। একটা প্লেয়ারকেই আর কি বাদ দেওয়া হয়েছে এই সিরিজ থেকে, আবার নতুন করে জয়েন করানো হয়েছে মুশফিককে, লিটনকে, বিকজ টাইম ছিল। তামিম ইকবাল তো বলে দিয়েছিল যে এই সিরিজটা হয়তো বা সে খেলবে না ইনজুরির কারণে, সেটাই দেখলাম। বাট আপনি যে মিথুনের কথাটা বললেন, মিথুনকে হয়তো বা টিমের সাথে রাখতে পারতো, বাট সুযোগ দেওয়ার কোনো ছিল না, বিকজ সিলেক্টরদের চিন্তা ভাবনায় সামনের যে ওয়ার্ল্ড কাপ আসছে তাতে মিথুন কিন্তু নাই, আগে থেকে জানিয়ে দিয়েছিল। মিথুন আমার কাছে মনে হয় ঠিকই আছে আর কি, যে সিলেক্টর ওইভাবে ব্যাখ্যা দিয়েছে। তুষার ভাই, আপনার কি মনে হচ্ছে যে কোনো সিরিজ না খেলেই তামিমকে বিশ্বকাপ দলে রাখা উচিত? দেশ সেরা ওপেনার, আপনার করার কিছু নাই এখানে। এর আগেও আমরা তামিমের একটা ইনজুরি আছে, ডোমেস্টিক ক্রিকেটেও সে ভালো পারফর্ম করেছে। বাট বিশ্বকাপ সিরিজের আগে কিন্তু আমার কাছে মনে হয় যে পর্যাপ্ত সময় আছে। আর যে উইকেটে খেলা হচ্ছে আপনার, এই উইকেটে কিন্তু ব্যাটসম্যানরা স্ট্রাগল করছে। সো এইখানে যে তামিমকে নামিয়ে দিলে তামিম 50-100 মারবে, ভেরি ডিফিকাল্ট বলা। যদি আপনি সিরিজ জিততে চান এই উইকেটে, তাহলে আমার কাছে মনে হয়
কনফিডেন্স, যেমন সৌম্যর ক্ষেত্রে দেখছি সৌম্য টানা 5টা ম্যাচ খেলেছে, অত বেশি রান করতে পারেনি, কনফিডেন্স লেভেলটা হয়তো বা কমে গেছে সৌম্যর। ইভেন তামিমও যদি এখানে মানে আসে, এই নিউজিল্যান্ড সিরিজে থাকতো, তা আমার কাছে মনে হয় এই যে উইকেট তৈরি করবেন আপনি, সেই উইকেটে আসলে রান করা ব্যাটসম্যানদের পক্ষে একটু ডিফিকাল্ট। এর থেকে ভালো আমার কাছে মনে হয় তামিম এখানে রেস্ট নিচ্ছে, সামনে ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন হিসাবে আরো দেশের বাইরে যখন যাবে তখন হয়তো ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে যে কটা ম্যাচ থাকবে সেখানে তামিম হচ্ছে কাজে লাগাবে সেই ম্যাচগুলো। তুষার ভাই, আমরা এই ব্যাপার নিয়ে আরও কথা বলবো, তার আগে একটা রিপোর্ট দেখে আসি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে স্পোর্টিং উইকেট চান মোহাম্মদ আশরাফুল, যেখানে বড় স্কোর গড়ে বিশ্বকাপের প্রস্তুতি নিতে পারবেন ব্যাটসম্যানরা। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে মন্থর উইকেটে ম্যাচ জেতা নিয়ে বিতর্কে মোটেই একমত না সাবেক এই অধিনায়ক। তিনি বলেছেন, অজিদের বিপক্ষে এই সিরিজ জয় টাইগারদের জন্য আত্মবিশ্বাসের টনিক হবে ভবিষ্যতে। মিরপুরে উইকেট নিয়ে ধাঁধা শেষ পর্যন্ত বুঝতে পারেনি অস্ট্রেলিয়া। স্পিন উইকেট হবে সেটা তো জানাই ছিল, কিন্তু এর সাথে মিরপুরের টিপিক্যাল মন্থর আর আনইভেন্টস বাউন্স মিলে উইকেট রীতিমতো যুদ্ধক্ষেত্র হয়ে যায় অজিদের জন্য, যেখানে হার শেষ পর্যন্ত 4-1। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও কি স্বাগতিকরা হাঁটবে সেই ফর্মুলায়, নাকি টি-20 বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখে বদল আসবে পরিকল্পনায়? কেননা বিশ্বকাপে 4 ছক্কায় বড় স্কোর করতে হবে যে ব্যাটসম্যানদের। তাই তো সাকিব আল হাসান জানিয়েছেন সম্ভব হলে কিউইদের বিপক্ষে খেলতে চান স্পোর্টিং উইকেটে। একই মত সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলেরও। আইসিসি ইভেন্টগুলোতে কিন্তু আমরা যদি দেখে থাকি, সেখানে কিন্তু একটু হাই স্কোরিং উইকেট তৈরি করেন, যে 160, 180 এই ধরনের উইকেট তৈরি হবে। তো সেই জন্য আমার মনে হয় যে আমাদের নিউজিল্যান্ড সিরিজটা অ্যাটলিস্ট ফার্স্ট 2টা ম্যাচ আমরা যেন ট্রু উইকেট বানাই, যেখানে দুইজনেরই পরীক্ষা হবে, দুইজনই আর কি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনটা নিতে পারে। লো স্কোরিং উইকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় নিয়েও অনেকে বাঁকা কথা বলেছেন, প্রশ্ন উঠিয়েছেন কী লাভ এভাবে সিরিজ জিতে। কিন্তু কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়ের নায়ক আশরাফুল মনে করিয়ে দিলেন জয়টা কতটা প্রয়োজন। এই ফরম্যাটটাতে কিন্তু আমাদের টিমটা বিল্ড হচ্ছিল না, তো লাস্ট 2টা সিরিজ আমরা উইন করাতে একটু কনফিডেন্স বেড়েছেন। অস্ট্রেলিয়ার সাথে আমরা যে উইকেটে খেলেছি, ম্যাচ উইনিং একটা হ্যাবিট, এটা দরকার ছিল। টি-20 ফরম্যাটে কখনোই সমীহ জাগানোর মতো দল হয়ে ওঠা হয়নি টাইগারদের। অজিদের বিপক্ষে দাপুটে এই সিরিজ জয়টাই হয়তো টাইগারদের সেই ব্র্যান্ডিং দেবে, হতে পারে টার্নিং পয়েন্ট, বিশ্বাস করেন মোহাম্মদ আশরাফুল। তাহমিদ অমিত, যমুনা স্পোর্টস, ঢাকা। তুষার ভাই, জেতার জন্য কি প্রয়োজন, উইকেট নাকি প্রস্তুতি, আপনার কি মনে হয়? দুইটাই প্রয়োজন। আপনি হোম কন্ডিশনে খেলবেন, এখানে তো অ্যাডভান্টেজ নিতেই হবে আপনাকে। সো আমরা অস্ট্রেলিয়া সিরিজেও দেখেছি যে হোম কন্ডিশনে অ্যাডভান্টেজ নিয়েছি এবং পেয়েছিও। বাট আপনার উইনিং হ্যাবিটটার সাথে সাথে কিন্তু আপনার এই যে সামনে যে ওয়ার্ল্ড কাপের প্রস্তুতিটা, নান্নু ভাই বলেছে যে আমাদের উইনিং হ্যাবিটটা টনিক হিসাবে কাজ করবে। আমিও মনে করিয়ে দিতে চাই যে উইনিং হ্যাবিটের সাথে সাথে আপনাদের ব্যাটসম্যানদের 180, 170 প্লাস রান করার হ্যাবিটটাও থাকতে হবে। তুষার ভাই, আমরা জানি যে অক্টোবর থেকে ঘরোয়া লিগগুলো শুরু হচ্ছে। ক্রিকেটারদের জন্য তো এই ঘরোয়া লিগগুলি আসলে রুটির প্রধান উৎস। তো এই ক্ষেত্রে এতদিন ধরে যে লিগগুলো বন্ধ ছিল, বা পুরো ক্রিকেটই তো বন্ধ আসলে করোনাকালীন, বা আমরা যদি আদার পার্সপেক্টিভ দেখি, এটা আসলে ক্রিকেটারদের জন্য কতটুকু কষ্টকর, বা এই টাইমটাতে কতটুকু স্ট্রাগল করতে হয় আসলে একটা ক্রিকেটারকে? না, গত বছর থেকেই তো বন্ধ ছিল। এই বছর ভালো একটা উদ্যোগ নিয়েছে। ইন বিটুইন কিন্তু বোর্ড প্রেসিডেন্ট অনেকগুলো টুর্নামেন্ট আয়োজন করেছিল, বঙ্গবন্ধু টি-20 কাপ, তারপরে রিসেন্টলি আমরা ঢাকা প্রিমিয়ার লিগ টি-20 কাপও শেষ করলাম, মাস দুয়েক হয়ে গেল। এখন কিন্তু ফার্স্ট ক্লাস ক্রিকেটের সময় চলে এসেছে। যদিও একটা মৌসুমের ফার্স্ট ক্লাস ক্রিকেটের 2টা ম্যাচ হয়েছিল, পরে বাদ বাকি 4টা ম্যাচ হয়নি। বাট ক্যালেন্ডার কিন্তু আপনার আগে থেকে তৈরি করা থাকে, আমাদেরও ছিল। অক্টোবরের 15 থেকে 20 তারিখের ভিতরে মনে হয় আপনার আরও একটা নতুন একটা জাতীয় লিগ শুরু হবে, নতুন করে যে টুর্নামেন্টের ছিল, ক্যালেন্ডার ছিল, ওইটাই শুরু হচ্ছে। ভালো, বাট বায়ুবাবলের ভিতরে খেলাটা একটু ডিফিকাল্ট, ওটা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। ভবিষ্যতে হয়তো বা আরও 1-2 বছর এইভাবে খেলে যেতে হইতে পারে আমাদেরকে। তুষার ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা জানলাম যে আপনার মাধ্যমে জানলাম যে ক্রিকেটারদের আসলে ঘরোয়া লিগগুলো অনেক ইম্পর্টেন্ট হয়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ফিরেছেন মুশফিকুর রহিম ও লিটন দাস। দুজনই মূল একাদশে খেলছেন তা এক প্রকার নিশ্চিত। কিন্তু এই দুই অটোমেটিক চয়েসের জন্য কারা জায়গা হারাবেন? সৌম্য, নাইম, সোহান অথবা শামীম কিংবা মোসাদ্দেক হারাতে পারেন জায়গা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কোয়ারেন্টাইন জটিলতায় মুশফিকুর রহিম আর অসুস্থ শ্বশুরের পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ মিস করেছিলেন লিটন দাস, কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে আবারও টাইগার স্কোয়াডে ফিরেছেন বাংলাদেশ দলের এই দুই অটোমেটিক চয়েস। সফল ওজি সিরিজের পর মুশফিক লিটনের জন্য কারা জায়গা হারাতে পারেন একাদশ থেকে? টি-20তে ওপেনিং করে থাকেন লিটন দাস, তাই তো তার জন্য সৌম্য কিংবা নাইম শেখের যে কোনো একজনকে একাদশ থেকে জায়গা হারাতে হতে পারে। জিম্বাবুয়ের বিপক্ষে 3 আর অস্ট্রেলিয়ার বিপক্ষে 5, সবশেষ 2 সিরিজের 8 ম্যাচে খেলেছেন নাইম ও সৌম্য। রানের বিচারে বেশি সফল ছিলেন নাইম শেখ। 8 ম্যাচে 23.14 গড়ে 162 রান এই ওপেনারের, যার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত 63 আর অস্ট্রেলিয়ার সাথে 30 রানের ইনিংসটি ছিল নাইমের সেরা। সৌম্য 8 ম্যাচে করেছেন 154 রান, গড় 19.25। জিম্বাবুয়ে সিরিজে 2টি 50 করলেও অজিদের বিপক্ষে বিবর্ণ ছিল সৌম্যর ব্যাট। মিডল অর্ডারে মুশফিকুর রহিমের পরিবর্তে সুযোগ পেয়ে রানের বিচারে খুব বেশি সফল না হলেও ভালো কিপিং আর ঠান্ডা মাথায় ম্যাচ ফিনিশিং করার দক্ষতা দেখিয়েছেন সোহান। 8 ম্যাচে মাত্র 14 গড়ে 70 রান করেছেন তিনি, তাই তো মুশির জন্য জায়গা ছেড়ে দিতে হতে পারে নুরুল হাসানকেও। তবে বিকল্প পন্থাও আছে। সোহানকে 7 নম্বরে নামিয়ে দিলে ওই পজিশনে খেলা শামীম পাটোয়ারি কিংবা মোসাদ্দেক সৈকত হারাতে পারেন জায়গা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। দর্শক, এই পর্যায়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটের একটা তথ্য আপনাদেরকে জানাতে চাই। অস্ত্র হাতে আফগান ক্রিকেট বোর্ডে ঢুকে পড়েছে তালেবান বাহিনীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেই ছবিতে দেখা যাচ্ছে সেই বাহিনীর সঙ্গে রয়েছে দেশটির সাবেক ক্রিকেটার আবদুল্লাহ মাজারি। আগ্নেয়াস্ত্র নিয়ে কনফারেন্স হলে দখল করেছে তালেবানরা। আফগান ক্রিকেট বোর্ডের এমন ঘটনায় আবার শঙ্কা জেগেছে দেশটির ক্রিকেট নিয়ে। কিন্তু এই ছবিটা আসলে কোন সময়ের বা কেন তালেবানরা এই বোর্ডে ঢুকে বা তাদের উদ্দেশ্য কী ছিল, এই নিয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। So stay connected. Welcome back once again to Sports Live. আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য 25 ক্রিকেটারকে নিয়ে সিলেটে শুরু হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের প্রস্তুতি ক্যাম্প। 19 আগস্ট শুরু হওয়া ক্যাম্প চলবে 30 আগস্ট পর্যন্ত। এর আগে গত মার্চে দেহরাদুনে হওয়ার কথা ছিল 2 দলের সিরিজ, করোনা পরিস্থিতির জন্য স্থগিত হয় সেটি। তবে এবার আয়োজক বাংলাদেশ 31 আগস্ট বাংলাদেশে পা রাখার কথা আফগানিস্তান অনূর্ধ্ব 19 দলের। সিলেটে 3 দিনের কোয়ারেন্টাইন শেষে 7 সেপ্টেম্বর মাঠে গড়ানোর কথা 5 ম্যাচের যুব ওয়ানডে সিরিজ, এরপর 17 সেপ্টেম্বর থেকে যুব টেস্ট। করোনার কারণে কয়েকবার প্রস্তুতি নিয়েও শেষ পর্যন্ত সিরিজ না হয় ছেলেরা কিছুটা হতাশ। এবার আফগানিস্তান সিরিজকে ঘিরে সবাই মুখিয়ে আছে, খুব ভালো প্রস্তুতি নিবে তারা। আশা করি আফগানিস্তান বাংলাদেশ সফরে আসবে আর ছেলেরা সেখান থেকে খুব ভালো অভিজ্ঞতা নেবে। আমরা এই ক্যাম্প থেকে ওয়ার্ল্ড কাপের জন্য ভালো একটা প্রস্তুতি নিতে পারবো এবং সামনে আমাদের আফগানিস্তান সিরিজ আছে। আমরা এই সিরিজ থেকে যতটা অভিজ্ঞতা নিতে পারবো এটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে দিবে। আজও পিএসজির হয়ে মাঠে নামা হচ্ছে না লিওনেল মেসির। দলটির কোচ মারিসিও পোচেত্তিনো জোর সম্ভাবনার কথা জানালেও শেষ পর্যন্ত মেসির সাথে নেইমারকে দলে রাখেননি তিনি। এদিকে এমবাপ্পের ক্লাব ছাড়া নিয়ে যে গুঞ্জন তা উড়িয়ে দিলেন কোচ পোচেত্তিনো। বাংলাদেশ সময় রাত 1টায় ব্রেস্টের মাঠে নামবে পিএসজি। প্যারিসে নিয়মিতই অনুশীলন করে নিজেকে তৈরি করতে ব্যস্ত লিওনেল মেসি। গেল সপ্তাহে নতুন ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই প্র্যাকটিস সেশনে নিজেকে নতুন সতীর্থদের সাথে মানিয়ে নিতে কাজ করছেন তিনি। এরই মধ্যে পিএসজির 2টি ম্যাচ শেষ হলেও অভিষেক হয়নি মেসির। নতুন জার্সিতে মাঠে নামার আগে তাকে সময় দিয়েছেন কোচ। তবে আজ ব্রেস্টের বিপক্ষে সেই অপেক্ষার অবসানের একটা সম্ভাবনার কথা জানিয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে ও নেইমারকে স্কোয়াডে না রেখে আরও সময় দিলেন পোচেত্তিনো।
Lo que aporta todo el mundo lo sabe. মেসি দলে থাকবে কিনা সেটা নিয়ে এখনো পর্যালোচনা চলছে। ও দলের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ তা সবাই জানে। সবকিছুই ভালো যাচ্ছে, আমাদের সাথে বেশ ভালোই মানিয়ে নিয়েছে সে। Así que এদিকে গুঞ্জন উঠেছে কিলিয়ান এমবাপ্পে থাকছেন না পিএসজিতে। মধ্যবর্তী দল বদলে নতুন ঠিকানায় দেখা যেতে পারে এই ফ্রেঞ্চ স্ট্রাইকারকে। কিন্তু আরও 1 বছর চুক্তির মেয়াদ থাকা এমবাপ্পেকে নিয়ে কোনো শঙ্কা নেই কোচ পোচেত্তিনোর মাঝে। ওর মাঝে আমরা বাড়তি অনুপ্রেরণা দেখছি। সে দলকে নিয়ে ভাবছে। শুধু এটুকুই বলবো, এই মৌসুমে সে এখানেই থাকবে। মাঝপথে চলে যাবার কোনো সম্ভাবনা নেই। ফ্রেঞ্চ লিগে 2 রাউন্ড শেষে 6 পয়েন্ট পেলেও গোল গড়ে টেবিলের 3-এ রয়েছে প্যারিস সেন্ট জার্মেই। অলোক হাসান, যমুনা স্পোর্টস। টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের বর্ষসেরা ফুটবলারের সেরা 3-এ নেই মেসি রোনালদোর নাম। চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকায় এবার দাপট ইংলিশ ক্লাব ফুটবলারদের, যেখানে 3 ফুটবলারই মিডফিল্ডার। চেলসির জর্জিনহো আর এনগোলা কন্তের সাথে রয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা। আগামী 26 আগস্ট ইস্তানবুলে জানা যাবে কার হাতে উঠছে এবারের শ্রেষ্ঠত্ব। 2010-11 মৌসুম থেকে শুরু হয় ইউরোপের বর্ষসেরা ফুটবলার পুরস্কার, যেখানে সংক্ষিপ্ত তালিকায় টানা 9 বছরই দাপট দেখিয়েছেন বর্তমান ফুটবলের 2 পোস্টার বয় মেসি আর রোনালদো। মাঝে 3 মৌসুমে মেসি বাদ পড়লেও রোনালদো সবসময়ই ছিলেন সেরা 3-এ। কিন্তু 2019-20 মৌসুমে নিজেদের জৌলুস ধরে রাখতে না পারায় টপ 3-তে জায়গা হয়নি দুইজনের কারোই। এবারও একই চিত্র। জাতীয় দলের হয়ে প্রথম কোনো শিরোপা জিতলেও চতুর্থ হয়ে থাকতে হয়েছে মেসিকে। আর ক্লাব ও জাতীয় দল 2 বিভাগেই রোনালদো দেখাতে পারেননি তার পুরনো রূপ। তাই তো তালিকায় 9 অবস্থান তার। হালের আরেক ক্রেজ নেইমার তো নেই সেরা 10-এও। তাহলে কারা আছেন ইউরোপের সেরা ফুটবলার হবার দৌড়ে? ইউএফার ঘোষিত সেরা 3-এ এবার জায়গা হয়েছে 3 মিডফিল্ডারের। চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা জর্জিনহো জাতীয় দলের জার্সিতে জিতেছেন ইউরোপের সেরা 2 ট্রফি জেতা এই ইটালিয়ান নবম ফুটবলার হিসেবে গড়েছেন এমন কীর্তি, যা কিছুটা হলেও এগিয়ে রাখবে জর্জিনহোকে। ইউরোতে দলগতভাবে সফল না হলেও ফরাসি মিডফিল্ডার এনগোলো কন্তে গোটা মৌসুমের জন্য ছিলেন প্রতিপক্ষের জন্য আতঙ্কের নাম। চ্যাম্পিয়ন্স লিগে চেলসির হয়ে সেমিতে রিয়াল আর ফাইনালে ম্যান সিটির বিপক্ষে হয়েছেন ম্যাচ সেরা। তাই তো সতীর্থ জর্জিনহোর থেকে কোনো অংশে পিছিয়ে রাখা যাবে না কন্তেকে। 2 ব্লুজের সাথে লড়াইটা হবে বেলজিয়ান কেভিন ডি ব্রুইনার। চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতছাড়া হলেও প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে বেশ বড় ভূমিকা রাখেন এই মিডফিল্ডার। সেরা কোচের দৌড়েও দাপট রয়েছে ইংলিশ ক্লাবগুলোর। চেলসির কোচ টুখেলের সাথে আছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। আরও আছেন ইটালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনি। 26 আগস্ট এবারের চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানের আগে ঘোষিত হবে ইউরোর সেরা ফুটবলার ও কোচের নাম। অলোক হাসান, যমুনা স্পোর্টস। রোববার থেকে চট্টগ্রামে শুরু হবে বিসিবির এইচপি ইউনিটের অনুশীলন ক্যাম্প। শুক্রবার স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সাথে দেখা করেন ইউনিটের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয়। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি সারবে আকবর আলী, তৌহিদ হৃদয়রা। প্রস্তুতি শেষে এই দলের বিপক্ষে খেলবে 3টা ওয়ানডে ও 2টা 4 দিনের ম্যাচের সিরিজ। সেপ্টেম্বরের 2, 4, 6 অনুষ্ঠিত হবে 3টি ওয়ানডে আর 4 দিনের প্রথম শ্রেণী শুরু হবে সেপ্টেম্বরের 9 সেপ্টেম্বর থেকে। এইচপির হয়ে প্রতিনিধিত্ব করছেন ঢাকা প্রিমিয়ার লিগের নজরকাড়া মৌনিম শারিয়ার ও ইমরানুজ্জামান ইমরান। সেই সাথে আছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান ও পারভেজ হোসেন, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয় সহ অনেকেই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাবা বলে শুরু হবে প্রস্তুতি ক্যাম্প। লিওনেল মেসি ও তালেবানকে মিলিয়ে এক কার্টুন তৈরি করে বিতর্কের মুখে পড়েছে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। কার্টুনটিতে দেখা যাচ্ছে 3 আফগান নারী পিএসজির নীল রঙের বোরকায়, সাথে অঙ্কিত আছে মেসি ও তার জার্সি নাম্বার। এই কার্টুনটি ম্যাগাজিনে প্রকাশ করে লেখা হয়েছে তালেবানরা কল্পনার চেয়েও জঘন্য। আর তাতেই শার্লি ম্যাগাজিন নিয়ে চলছে সমালোচনার ঝড়। তবে আফগানিস্তানে তালেবানদের জন্য হুমকির মুখে নারী খেলোয়াড়রা, পুড়িয়ে ফেলছে তাদের ক্রীড়া সামগ্রী। দেশটির নারী ফুটবলার খালিদা পুপাল আছেন ডেনমার্কে, সেখান থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন তালেবানদের বিরুদ্ধে। এর আগে ম্যাগাজিনটি বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নানা বিষয় নিয়ে কার্টুন বানিয়ে পড়েছিল বিতর্কের মুখে।
সতীর্থ থিলো কেহরার খুরশুটিতে ন্যাড়া হয়ে গেছেন পিএসজির ফুটবলাররা, তবে ভয়ের কিছু নেই। বেশি দিন প্রিয় তারকাকে এই রূপে দেখতে হবে না ভক্তদের, কারণ বাস্তবে চুল ফেলতে হয়নি কোনো ফুটবলারকেই। ন্যাড়া বানানো হয়েছে ক্যামেরার একটি ফিল্টারের মাধ্যমে। তারপর সেই ছবি ও ভিডিও প্রকাশ করেছে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে আছে রিয়াল মাদ্রিদ থেকে সদ্য যোগ করা সার্জিও রামোস, দল বদলের বাজারে হট কেক এমবাপ্পে, সাথে ছিলেন আন্দার হেরেরা, লিয়ান্দ্রো পারদেইসে ও সেরা গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমা। অনুশীলন শেষ করার পর সাজঘরে গিয়েই সতীর্থদের খুবসুটির শিকার হন তারা। তবে অনুশীলনে না থাকায় ন্যাড়া হতে হয়নি মেসি নেইমারকে। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।